হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি জবা, আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি সেটা জানতে হলে কী করতে হবে? ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, আমি আর তোমার দাদাভাই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় বেরিয়ে পড়লাম বলো তো? ঠাকুর দেখতে। এখন কি পুজো হচ্ছে? এখন সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানে হচ্ছে উদয়চন্দ্রপুর দাদুপুর। কারণ তোমরা অনেকেই জানো উদয়চন্দ্রপুরে আর দাদুপুরে সরস্বতী পুজোয় আর কি হয়, এটা নতুন করে কিছু বলতে হবে না। তো দেখো চারিদিকে এত পরিমাণে লোকজন। আর এখন কিন্তু রাত 12টা বাজে, এতটা রাতেও দেখো এত পরিমাণে ভিড় যে কী বলবো। মানে ফটো তোলার বা ভিডিও করার কোনো চান্সই পাচ্ছিলাম না। তো ভাবলাম ঠিক আছে, চলো রিলস বানাবো না, চারিদিকটা একটু ক্যামেরাবন্দি করে নিই যাতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। যারা যারা উদয়চন্দ্রপুরে দাদুপুরে ঠাকুর দেখতে এসেছো তাদেরকে আর কিছু বলবো না, কারণ তারা খুব 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 ভালো করেছো যে তোমরা ঠাকুর দেখতে এসেছো। নিজের চোখে প্যান্ডেল, ঠাকুর, মেলা সব কিছু, লাইটিং থেকে শুরু করে সবটাই তোমরা নিজের চোখে দেখতে পারবে। তাই তোমাদেরকে খুব খুব ভালো বলবো আমি, তোমরা এসেছো বলে। আর যারা আসতে পারোনি কোনো কারণে বা আসোনি, তাদের জন্য এই ভিডিওটা। যারা যারা আসতে পারোনি তারা এই ভিডিওটা দেখে নাও, কারণ এই ভিডিওটার মাধ্যমেই তোমরা আর কি দেখতে পারবে। আমি অনেকটাই চেষ্টা করেছি, লাইটিং থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, ঠাকুর থেকে শুরু করে, মেলা টেলা সব কিছু, মানুষজন সবটাই আমি ভিডিও করার চেষ্টা করেছি যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমেই বললাম, যারা এসেছো তারা তো খুব ভালো করেছো, কারণ নিজের চোখে দেখা আর ফোনে দেখার মধ্যে অনেকটা পার্থক্য আছে, তাই না? তো যাই হোক, আর যারা বললামই যারা আসতে পারোনি তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। ভিডিওটার মাধ্যমে তোমরা অনেকটাই দেখতে পারবে, পুরোটাই আর কি দেখতে পারবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো আমি পুরো প্যান্ডেলটার ভিডিও করে নিয়েছি, ঠাকুরটার ভিডিও করে নিয়েছি, আর তারপর দেখো চারিদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম মেলাগুলো। তো আমি একটু ঘুরছিলাম মেলাতে, তাই আমি ভাবলাম আমি যখন ঘুরছি তখন একটু ভিডিও করে নিই, যাতে ভিডিওটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ফেসবুকে নেই তারা একটু ফেসবুকে ফলো করে দাও। আর যারা যারা আমার ইউটিউবে নেই তারা একটু ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও। সবাই পাশে থেকো, সাপোর্ট করো, আমি সবার পাশে সব সময়ের জন্য আছি। তো দেখো, আমি আজকে 2 দিন পর এখানে আসলাম। তোমাদেরকে তো প্রথমেই বললাম আমি পরীক্ষার জন্য ওই বাড়িতে এসেছিলাম। দেখো নিজেদের গ্রামে এত ধুমধাম হয় আর কি সরস্বতী পুজোয়, প্রতিদিন 2টো করে প্রোগ্রাম হয়। তারপরে এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ঠাকুর, মেলা, এসব কি মিস করা যায় বলো? কিন্তু কিছু করার নেই, আমার পরীক্ষাটা তো আগে, তাই না? আর এগুলো তো আমি পরেও দেখতে পারবো। তো সেই জন্য আমি আসতে পারিনি। তো পরীক্ষা শেষের পরেই এসেছি, বেশ ভালোই লাগছে। পরীক্ষাটাও শেষ হয়ে গেল আর আমি এদিকে এনজয়ও করতে পারছি। তো যারা যারা এসেছো তারা খুব খুব এনজয় করো, এইটুকুনিই বলবো। আর প্রত্যেকটা মায়ের মূর্তি কিন্তু খুবই সুন্দর, আর লাইটিং থেকে শুরু করে সবটাই কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, তারপরে দেখো আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো আমার অনেক বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তাদের সাথে একটু গল্প করছিলাম। আর এখানে সবই চেনাশোনা মানুষ এসেছিলো আর কি, তো সবার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে উদয়চন্দ্রপুরে দাদুপুরের না আমি এখনও সব কিছু চিনি না, সবাইকেও চিনি না, আর সব রাস্তাঘাটও আর কি চিনি না। কী করে চিনবো বলো? আমি তো এখানে 1 বছর হলো এসেছি, আর আমি সাহেবনগরে ছোটো থেকে ওখানে বড় হয়েছি, ওখানে আমার জন্মস্থান, ওখানে আমি সবাইকে চিনি, রাস্তাঘাট থেকে শুরু করে সবটাই আমি চিনি। কিন্তু এখানে এখনও সবটা জেনে উঠতে পারিনি, যেহেতু আমি এখানে 1 বছর এসেছি। 1 বছর আর কী চিনবো বলো? আর তোমরা তো অনেকেই জানো উদয়চন্দ্রপুর দাদুপুর কত বড় গ্রাম, তাই না? সবটা আমার পক্ষে চেনা এখনও সম্ভব হয়নি, তবে আস্তে আস্তে চিনে যাবো থাকতে থাকতে। তো যাই হোক, আমি কিন্তু উদয়চন্দ্রপুরে এই নিয়ে 2বার ঠাকুর দেখলাম সরস্বতী পুজো। প্রথমবার আমার বিয়ের পরই হয়েছিল সরস্বতী পুজো, এবার দেখো সরস্বতী পুজো এই 1 বছরে আমি 2বার দেখলাম। তো 2বারই আমার খুব খুব ভালো লেগেছে, আর 2বারই যা দেখলাম তাতে আমার মনে হচ্ছে সত্যি এখানকার মতো সরস্বতী পুজো আর আমি দেখিনি। সব জায়গাতেই অনুষ্ঠান হয়, আমি বলছি না যে হয় না, সব গ্রামে সব জায়গাতেই সরস্বতী পুজোয় খুব ধুম হয়, অনেক ঠাকুর হয়, প্যান্ডেল হয়, সবাই অনেক এনজয় করে। কিন্তু এখানেও কিন্তু খুবই ধুমধাম হয় আর কি। যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর নতুন করে কি বলবো। তো যাই হোক, আমি সব পাড়াগুলোর নাম জানি, কিন্তু সব রাস্তাঘাটে চিনি না। তো আমি তোমাদেরকে সব পাড়াগুলোই আর কি বলে দিচ্ছি।
তো দেখো আমি প্রথমে যখন গেলাম মানে একদম ফার্স্টে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা হচ্ছে দাদুপুরে, ওটা হচ্ছে স্কুল মাঠে। তোমরা চারিদিকে মেলা দেখলে ওই জায়গাটার কথাই আমি বলছি। চারিদিকটা মেলা ছিল, প্যান্ডেল ঠাকুর সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ওইটা হচ্ছে দাদুপুরের স্কুল মাঠে। আর তারপর আমি যে ঠাকুরটার কাছে দেখতে গেছিলাম মানে যে প্যান্ডেলটা আবির যে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে হাততলা। আর তারপর আরেকটা দেখালাম সেটাও কিন্তু হাততলা। ওই দুটোর মধ্যে একটা হচ্ছে বড় হাততলা, একটা হচ্ছে ছোটো হাততলা। তো দুটোর মধ্যে কোনটা কি আমি জানি না, শুধু এইটুকুনি জানি বড় হাততলা ছোটো হাততলা ব্যাস। তারপর হচ্ছে যেটাতে আসলাম সেটাতে হচ্ছে তেঁতুলতলা পাড়া, সেটা ঠাকুর প্যান্ডেল লাইটিং সবটাই ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর তেঁতুলতলা পাড়ার পর যেটাতে এসেছিলাম সেটা হচ্ছে দত্তপাড়া, ওটারও লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল ঠাকুর সবটাই তোমাদেরকে দেখিয়েছি। আর তারপরে যেটা আসলাম সেটা হচ্ছে বারোয়ারিতলা, ওটার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেলটাও সুন্দর, লাইটিংগুলোও সুন্দর ছিল। আর বারোয়ারিতলা থেকে বেরিয়ে এসেছি দেখো দেপাড়ায়। তো দেপাড়ার গেট বা প্যান্ডেল লাইটিং সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠাকুরটাও শেয়ার করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের উত্তরপাড়ারটা মানে উত্তরপাড়ার যে প্যান্ডেল লাইটিং ঠাকুর সবটা কিন্তু আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে পার্ট 1, এখনও অনেক অনেক ব্লগ আসছে। তোমরা সবাই আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ফেসবুকে এক্ষুনি ফলো করে দাও, তাহলে বাকি জিনিসগুলোও তোমরা দেখতে পারবে। অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই।